ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यङ्करभावै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। अब আমরা সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণ তারক মঠ পুরুলিয়া তপানন্দ ভক্ত মন্ডলীর বিশেষ অধিবেশন। সাধন ভজন তপস্যার জন্য প্রেরণাদায়ক যেসব কথা পড়ি শুনি বা বিভিন্ন আমাদের যারা বলে গেছেন, তো এখনও বলছেন, আমি শুনে খুব ভালো লাগলো। সেদিন একজন বলছিলেন সাধিকা, মানে উনি কুম্ভতে গেছেন, আমার ভালো লাগলো। আমি খুব মানে ইয়েজ করি যে কতটা সাধন ভোজন, কতটা গভীরের কথা বলছে, আর কতটা ডেপথ আছে, সেটা ভালো লাগলো। তো তিনি বললেন যে কমসে কম যদি 5-6 ঘন্টা না তপস্যা করা হয় এইসব হয় না। তিনি করেছেন 14 বছর ধরে। তারপরে আরও নানারকম অলৌকিক কথা বলছেন তিনি। তো আজকে বলার তাৎপর্য যে যেসব মূল্যবান কথা, এখন আর ডায়েরি লেখার সময় নেই। মহারাজ বলতেন, বাবা সঙ্গে যদি একটা করে মুভি হতো, আজ কত কিছু মূল্যবান জিনিস আমার কথাগুলো বেরোতো। আজকে আমরা অনুভব করছি যে পত্র বচনটা বা যেটা বেরিয়েছে ঠিক আছে, এখন যুগের সঙ্গে আমাদের খাপাতে হচ্ছে। তো আমার মনে এগুলো ভালো লাগে, কেননা ঘাটাঘাটি করলেই না এসব রিসার্চের জিনিস, সব জিনিস তো প্রতিভাত হয়। তা আমি বললাম যে আমাদের সত্য তেতা দাপর কলিযুগ, সত্য তেতা দাপর কলিযুগ। তো সত্যযুগ ছিল কখন? যখন ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন, মা সারদা স্বামীজি এসেছিলেন, তো সত্যযুগ ছিল। আমি যেটা একটা ভিতরে এসছে, ভিতরে ভাব সত্যযুগে। তিনি সবসময় সেই আনন্দ, আমাদের যে রামকৃষ্ণ পরম্পরায় সত্যযুগের একটা আলাদা আবির্ভাব। ত্রেতা যুগে এসেছিলেন কি ঠাকুরের পার্শ্বদ আমাদের তপন মহারাজ, তারা পরম্পরায়। এবং কলিযুগে এসেছিলেন আমাদের গুরুদেব মাহেশানন্দই এসেছিলেন, তারা সত্য ত্রেতা দাপর। দাপর যুগে আমাদের মাহেশানন্দ গুরুদেব এসেছেন। এখন আমরা কলিযুগে আছি, আমি 4টে ভাগ করলাম জেনারেশনটাকে। তো আমাদের কলিযুগে যে বর্তমান এটা একটাই কাজ হচ্ছে কি, আমি হঠাৎ বললাম এটা নিয়ে কোনো না, আমি এটাকে বলছি যেমনি আমাদের একজন শাস্ত্রকার বলছিল যে সত্যযুগে আগে কোনো জিনিস পেতে গেলে তাকে 12 বছর তপস্যা করতে হতো, 12টা বছর তপস্যা করতে হতো, তাহলে সেটা প্রাপ্তি হতো। সত্য তেতা যুগের বলছে 12 মাস তাকে তপস্যা করতে হতো, সত্য তেতা। দাপর যুগে 12 দিন তাকে কঠোর তপস্যা করতে হবে, তাহলে সে পাবে। আস্তে আস্তে বুঝে যাচ্ছে যুগে যে তারা করতে পারছে, এটা বিরাট জিনিস। আগেকার দিনে যত ইয়ে ছিল একটু রিফাইন করেছিল। আর কলিযুগে বলছে খালি নাম সংকীর্তন করলেই হবে, একদিনই হয়ে যাবে। এত বড় একটা মানে কলিযুগের, যেটা আজকে আমরা নাম সংকীর্তন করলাম, তাই না? তো নাম সংকীর্তনের সঙ্গে যদি এটাকে আমরা আরও একটু ভালো হবে, কেননা ডাক্তার মহারাজ আমাদের আছেন বসে, একটা ট্যাবলেট দিলেন, তো ওনার যে রিসার্চের দ্বারা উনি বুঝে নিচ্ছেন কি রোগটা, ডায়াগনোস ডিজিজ, অ্যান্ড উনি যেটা করছেন ডায়াগনোস ডিজিজ। আর আমি তো পেশেন্ট, উনি যে ওষুধটা দিচ্ছেন, ওষুধের দোকানে কয়েক লক্ষ ওষুধ আছে, উনি তার থেকে চয়েস করে, যেহেতু এমডি করেছেন, কোন ওষুধটা প্রযোজ্য। এক একজনের অভিজ্ঞতাটা আরও, আমি কিন্তু জানি না, আমি চোখ বুঝে খেয়ে নিচ্ছি, ঠিক কিনা? আমার উপকার হয়ে যাচ্ছে, আমার জেনারেশনের দরকার নেই যে কী ওষুধ কী ফর্মুলার উনি দিচ্ছেন, আমার রোগটা বুঝেছেন। তেমনি গুরু কী করছেন, আমাদের ওষুধ দিয়ে দিচ্ছেন, মন্ত্র জপ দিয়েছেন, যাকে যা কর্ম ভক্তি জ্ঞান উপাসনা বলে দিয়েছেন। এবার আমার অনুযায়ী কী করতে হবে, আমি ওষুধটা খেয়ে নিচ্ছি, এবার আমাকে উপকার হচ্ছে, ঠিক কিনা? হোমিওপ্যাথিক যার দরকার থাকে, হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে মহারাজ আমাদেরকে ট্রিটমেন্ট করেছেন, ভক্তি। তো কর্মভক্তি জ্ঞান উপাসনা এগুলো হচ্ছে কি আমার ভিতরে রিসার্চ করি বলে এগুলো মনে আসছে, রিসার্চ মানে বলা উচিত নয়, এইটাই নিয়ে সাধনা চলছে। তো কর্মভক্তি জ্ঞান উপাসনা, তো কর্মভক্তি কর্মের জন্য যে চিত্তশুদ্ধি হয়, সেটা তো ঘর সংসারে আমরা নিষ্কাম কর্মযোগ, ঘর সংসার মহারাজ বলছে না যে ইয়ে করো, প্রাণ দাও তার চরণে, সংসার মন দাও সংসারের দায়। কর্মভক্তি ভালোই বুঝিয়ে দিয়েছেন, যা কিছু অর্পণ বুদ্ধিতে বলে দিয়েছেন। ভক্তিতে না হম হিসাবে করতে বলছে, খালি উপাসনা করে যাও, পুজো পাঠ করো,
ভক্তিভাবে করে যাই, যেগুলো সব ভক্তির পর্যায়ে। উপাসনা হচ্ছে কি, যখন একাগ্র হয়ে আমি তার সঙ্গে আসীন, তার কাছে যখন বসবো, সেটা উপাসনা, নিজের সাধনলব্ধ কথা, সেটা সে প্রত্যেকে অনুভব করবে। যেটা আমরা জপদানে বসি রান ঠাকুর ঘরে নিজে যে করি উপাসনা। আর জ্ঞান হচ্ছে কি, জ্ঞানটা হচ্ছে কি তার পরিপক্ক অবস্থা। এই যে কর্মভক্তি জ্ঞান ঠিক ঠিক যদি করে, চিত্তশুদ্ধি হয়, ও জ্ঞান নিজের থেকেই হয়ে যাবে। এটা তো পরম পূজ্যপাদ আমার গুরুদেব বলেছেন। সেটা হচ্ছে কি, সবচেয়ে দুটো কথা বলে দিয়েছেন, ভক্তিভাবে নাম, ভক্তিভাবে। তো আমি তো জগতে যা দেখছি, আমার তো ভিতরে একটা নিজস্ব আমিত্ব আছে, আমি বলে ঘুরছি জল, সেটা যাবার নয়। প্রত্যেকের এক একটা, কারণ জীবাত্মার কাজই হচ্ছে ওইটার জন্যই বেঁচে আছি। তো ওটা কী করে তাড়াতে হবে? ভক্তিভাব, মানে আমি কিছু নই, একটাই ওষুধ, আমি কিছু নই। তাহলে কি, যখন ভক্তিভাবে না হয়ে গেল, তো জগৎটা কোথায় থাকলো? তাহলে আমি যদি কিছুই নই, যতক্ষণ না জগতের সঙ্গে কোনো কিছু আমার প্রয়োজন আছে, তখন আমার বিভিন্ন রকম মনে আসতে পারে। ভক্তিভাবে আমি তো কিছু নই, আমি তো গুরুর দাস, দাস। আর প্রজ্ঞানে প্রবেশ সোহম, যখন আমার সেই আত্মজ্ঞানের জন্য আমি বসে যাচ্ছি, জবাবদানে তপস্যার জন্য বিচার পরিপক্ক অবস্থা, তখন নাহম, তখন সোহম, সব সর্বময়, জগৎ সর্ব, তাই তিনি ছাড়া কিছু নাইও। এক এক সময় ভাবি হয়তো আমাদের অল্প বুদ্ধির জন্য এটা হয়ে যায়। আমাদের যেমনি লোকেশনা, বৃত্তসেনা, পিত্তসেনা সবারই আছে, আমাদের বেশিস করে আছে সন্ন্যাসীদের। লোক মানবে, বৃত্তসেনা অনেক ধন দৌলত, বাড়ি গাড়ি, বিরাট আশ্রম হবে। পিত্তসেনা অনেক ভক্ত হবে, লক্ষ লক্ষ। তাহলে যদি কেউ বাধার সৃষ্টি করেছে, আমার জীবনে হয়তো সবারই আসে, ভগবান বঞ্চিত